নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আকাশ জুড়ে এখন যেন লিচুর লালাপ ছোঁয়া। একদিকে গাছ ভরা থোকা থোকা লিচু, অন্যদিকে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বলা হয় পর্তুগিজরা 1700 খ্রিস্টাব্দে প্রথম এই অঞ্চলে লিচুর চারা নিয়ে আসেন। সেই থেকেই সোনারগাঁওয়ের মাটিতে শুরু হয় লিচু চাষের ইতিহাস। আজ সেই ইতিহাসের ধারাবাহিকতায় 85টি গ্রামের কৃষক বুনছেন সাফল্যের গল্প। ফুল ফলন আগে আসে যেটা এদিকে সোনারগাঁও লিচুটা আগে নেমে যায়, খাওয়ার সুস্বাদু ভালো। এই জন্য ঢাকা থেকে, গাজীপুর থেকে, নানগঞ্জ থেকে এসে ওই তাজা লিচু সোনারগাঁও থেকে নিয়ে যায়। পদ্ম লিচুটা মানুষের চাহিদার মধ্যে প্রথম থেকে এটা ভালো, দামটা এবার একটু হালকা একটু বেশি। মৌসুমের শুরুতেই বাজারে আসে, ফলে চাহিদাও বেশি। তবে পাইকাররা বলছেন ফলন ভালো হলেও কিছুটা দাম বেশি। এবছর 110 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 720 মেট্রিক টন। আনুমানিক বাজার মূল্য প্রায় 6 থেকে 7 কোটি টাকা। লিচু উৎপাদনের কৃষকদের পরামর্শ, প্রশিক্ষণ ও আধুনিক চাষাবাদের মাধ্যমে আরও বাগান সম্প্রসারণের পরিকল্পনা চলছে বলে জানান কৃষি কর্মকর্তা। লিচুর এই বাম্পার ফলন শুধু অর্থনৈতিক সাফল্যই নয়, কৃষকের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। এই সাফল্য ধরে রাখলে ভবিষ্যতে সোনারগাঁওয়ের লিচু হতে পারে দেশের অন্যতম রপ্তানি সম্ভাবনাময় ফল।